খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে রিজভী নেওয়াজের কাছে যাচ্ছি, তিনি হাসপাতালের সামনে আছেন। রিজভী, আপনি তো এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন, আমাদেরকে জানাবেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা কী এবং চিকিৎসা কার্যক্রম নিয়ে কি আপডেট আপনার কাছে আছে? বাসার আরও একটি ঘটনাবহুল এবং উৎকণ্ঠার দিন পার হতে যাচ্ছে। গত 23শে নভেম্বরের পর থেকে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন এবং আজকে সারা দিনে আমি বেশ খানিকটা সময় এখানে ছিলাম, সেই বিকাল 4টা থেকে। এই সময়ের মধ্যে আমার সহকর্মী জানিয়েছিলেন যুক্তরাজ্যের একটি চিকিৎসক দল বিশেষজ্ঞ তারা এখানে যুক্ত আছেন। আর খানিক আগে, আধা ঘন্টা আগে, চীনের যে বিশেষজ্ঞ দলটি আসার কথা ছিল তারাও চলে এসেছেন। চীনা রাষ্ট্রদূত সহ আমরা দেখেছি যে তারা এভার কেয়ার হসপিটালে গেছেন। আর দ্বিতীয়বারের মতো প্রধান উপদেষ্টা, আমার যদি ভুল না হয়, বেগম জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে সশরীরে এসে তিনি খোঁজখবর নিয়ে গেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। আর আজ সারা দিনে আমরা অন্য দিনের মতো বিএনপির সিনিয়র কোনো নেতাকে আমরা দেখতে পাইনি বা কেউ এসে গণমাধ্যমকে বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি কী সে ব্যাপারে কোনো আপডেট জানাননি। সাধারণত এটি তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেএম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে ব্রিফ করে থাকেন। এই রাত 11টা অবধি এখনও কেউ এই বিষয়ে আজকে সারাদিন ব্রিফিং দেন নাই। তবে এর ফাঁকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এভার কেয়ার হসপিটাল ত্যাগ করার খানিক পরে আমরা 3 বাহিনীর ফ্ল্যাগ কার আমরা ঢুকতে দেখেছি। ঠিক জানি না তা সেই কারগুলোতে কারা এসেছিলেন। আর আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে সারা দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মতো এইখানে আজও অনেক দর্শনার্থী যারা বাইরে দলের নেতাকর্মী বোধ করি কিংবা সাধারণ মানুষও এসেছেন, তারা প্রার্থনা করছেন, বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে দোয়া করছেন। এভার কেয়ার হসপিটালের পাশে একটি মসজিদেও খানিক আগে দোয়া করা হয়েছে। তো তার চিকিৎসার বিষয়ে আসলে একদম অথেন্টিক তথ্য এটি যতক্ষণ ফর্মালি ব্রিফিং না করছেন কেউ, ডাক্তার জাহিদ হোসেন কিংবা অন্য কেউ, আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না যে তিনি এখন কেমন আছেন। আমাদের প্রত্যাশা তিনি ভালো আছেন কিংবা এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। বাশার। রিজভী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবার জন্য।